সন্ধ্যার ঠান্ডা হাওয়াটা উপভোগ করার জন্য একজোট হয়ে বাঁশের মাচাটাতে বসেছে পলাশ, মৃত্যুঞ্জয় আর সুধাবুড়ো। কিন্তু ঠান্ডা হাওয়া তো দূর, চারিদিকে যেন একটা গুমোট গরম হয়ে রয়েছে। সুধাবুড়ো গরমটা কাটানোর জন্য হাত পাখা নিয়ে হাওয়া করে চলেছে অনবরত। তারা তিনজনই জেলে, নদীতে মাছ ধরে তারপর সেগুলো বাজারে বেচে যা উপার্জন হয় সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারা। একটাই নৌকা তাদের, তাই তিনজন একসাথেই মাছ ধরে। এই গরমে আর টেকা যাচ্ছে না, হাওয়া করে করে হাত ব্যথা হয়ে গেল। এই শোন তোরা, কাল হাট বসবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে বুঝলি। তোরা আবার ঘুমিয়ে পড়িসনি যেন কালকে। না না কাকা, আমি কাল তাড়াতাড়ি পৌঁছে যাব। ভোরের দিকে উঠে সোজা হাঁটা দেবো ঘাটের দিকে। ও নিয়ে চিন্তা করো না তুমি একদম। আমিও তাড়াতাড়ি পৌঁছে যাব, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। একরাশ আলো ছেড়ে নদীর বুক ছাপিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করেছে সূর্যটা। তার সাথে ঝাঁকে ঝাঁকে জাল ফেলে চলেছে খাইতরা গ্রামের লোকেরা। জাল ফেলে মাছ ধরাটা তাদের রোজকার জীবিকা। ভোরে ভোরে সবাই বেরিয়ে পড়ে নিজেদের জাল কাঁধে করে। কেউ কেউ নিজেদের ডিঙি টেনে নদীর মাঝে গিয়ে মাছ ধরে, আবার কেউ প্রাচীন পদ্ধতিতে নদী থেকে ডুবন্ত নৌকা উঠিয়ে মাছ ধরে এক অসাধারণ পদ্ধতিতে। পলাশ, মৃত্যুঞ্জয় আর সুধাবুড়ো নিজেদের নৌকাটা ডাঙায় বেঁধে রেখে মাছ ভর্তি জালটা কাঁধে নিয়ে চলতে শুরু করেছে হাটের উদ্দেশ্যে। এমন সময় নরেন নিজের জালটা কাঁধে নিয়ে হেলতে দুলতে এগিয়ে আসে তাদের দিকে। কি গো মৃত্যুঞ্জয় দা, আজ তো অনেক মাছ হয়েছে দেখছি তোমাদের। ভালোই তো বেচাকেনা হবে আজকের হাটে, কি বলো? নরেনের কথায় মুখ ভার হয়ে যায় মৃত্যুঞ্জয়ের। সে যেন সম্মত হতে পারছিল না নরেনের এই কথায়। তাই নাকি? তা তুই কি কম মাছ ধরেছিস নাকি? তোর মাছ তো তোর একার, তুই একাই লাভের টাকাটা পাবি, আর আমাদের তো ভাগের মাছ, আমরা তিনজন মিলে ভাগ পাবো লাভের টাকাটা। তাইলে লাভটা কার হবে শুনি? হে হে হে, এই চড়ছো কেন হে মৃত্যুঞ্জয় দা? আমি তো মজা করে বললুম কথাটা। যাকে তোমরা হাটের দিকে যাচ্ছ তো, আমিও যাব হাটে। কিন্তু এই ফটকেটা যে কোথায় গেল খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কে জানে, একা মাছ ধরছে বোধ হয়। কেন রে, ফটিক আজ তোর সাথে মাছ ধরতে আসেনি? না গো কাকা, আমার মনে হচ্ছে ফটকেটা বোধ হয় পাঁকজলার দিকে গিয়েছে মাছ ধরতে। সে কি রে, ওই জলাটা তো অভিশপ্ত জলা, আর তার উপর ওই জলাতে আবার কুমিরও আছে। সেটা জেনেও কোন আনন্দে গেল ও পাক জলার দিকে মাছ ধরতে? আর তুই বা জানলি কি করে যে ও পাক জলার দিকে গিয়েছে? আরে সত্য আর ফটকেটা কাল রাতে আমাকে এড়িয়ে নিজেদের মধ্যে কি একটা সলা পরামর্শ করছিল। কানাঘুষো শুনলুম আজ ভোরে নাকি ও আর সত্য পাঁকজলার দিকে গেছে। ও গেছে, যাকগে, আমার কি। তা কাকা, তোমরা কি আজ এখানে দাঁড়িয়ে বেলাটা কাভার করে দেবে ভাবছো নাকি? হাট যে শুরু হয়ে যাবে, সেখানে পৌঁছতে হবে তো নাকি? হ্যাঁ চলো কাকা, আর দেরি করাটা ঠিক হবে না। আচ্ছা চল তাহলে। এই নরেন, তুইও চল, একসাথে যাই আজ সবাই মিলে। নরেন সম্মতিসূচক মাথা নাড়ে।